এই মুহূর্তে চলে এসেছি আরেকটা মেলা কভার করতে, রাজ্য হস্তশিল্প তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলা 2024। এই মেলাটা হচ্ছে গিয়ে দেখুন ইকো পার্ক গেট নাম্বার 1 নিউ টাউন কলকাতায়, রোজ দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি। 22শে ফেব্রুয়ারি থেকে শুরু করে 14ই মার্চ 2024 অবধি চলছে মেলাটা। যেটা হচ্ছে এই মেলাটা 3টে ভাগে হচ্ছে, আপনাদেরকে একটু বলে দিই। প্রথম ভাগটা শুরু হচ্ছে দেখুন 22 তারিখ থেকে 28 তারিখ অবধি ফেব্রুয়ারি। সেখানে অংশগ্রহণ করছে কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ। এই পার্টটা শেষ হওয়ার পরে 29 তারিখে একটা পার্ট শুরু হচ্ছে। সেখানে থাকছে হচ্ছে গিয়ে বীরভূম, পূর্ব পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর। এই পার্টটা শেষ হয়ে গেলে 7 তারিখ থেকে নিয়ে 14 তারিখ অবধি আরেকটা পার্ট চলছে। সেখানে অংশগ্রহণকারী মেলার যে জেলাগুলো হচ্ছে হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা ও নদিয়া। তো চলুন, মোট কথা মেলাটা 3বারে আপনাকে আসতে হবে দেখার জন্য। তো আমরা আজকে এসেছি প্রথম পার্টটাই দেখবো, বাকি পার্টগুলোতে আসতে পারবো কিনা বলতে পারছি না। আর যদি বলেন লোকেশনটা কোথায়, তাহলে বলবো প্রত্যেক বছর যেখানে হস্তশিল্প মেলা হয় ইকো পার্ক গেট নাম্বার 1 সেই মাঠেই হচ্ছে। আপনাদের চেনা জানা মাঠ। আর এই দেখতে পাচ্ছেন চারদিকে বড় বড় হোর্ডিং পড়ে গেছে মেলার। তো আমরা আস্তে আস্তে মেলার দিকেই যাব। চলে এসেছি একটা নতুন মেলা নিয়ে। এতক্ষণ আপনারা একটা ট্যুর দেখছিলেন, আমাদের ট্যুরটা যা শেষ হলো তারাপীঠের, আর একটা মেলা নিয়ে চলে এসেছি। কারণ দেখতে পাচ্ছেন রোদ নেমে গেছে, মানে গরম পড়ে গেছে মোটামুটি। মার্চের শুরুর আগেই গরম পড়ে গেছে ফেব্রুয়ারিতেই। তো মেলা এসে গেছে, চলুন মেলার ইনফরমেশনগুলো আপনাদের দিয়ে দিই, তারপরে মেলাটা দেখাই আপনাদের ঘুরিয়ে। সুন্দর সুন্দর পুতুল। দেখতে পাচ্ছেন মাটির জিনিস রয়েছে। আর এখানে দেখুন নার্সারি, যারা গাছ ভালোবাসেন, বাড়িতে গাছ লাগাতে চান, তারা এখান থেকে গাছ সংগ্রহ করতে পারে, নিয়ে গিয়ে আপনার বাড়িতে টবে, বাগানে, উঠোনে সব জায়গাতে গাছ সব বসাতে পারে। এই যে বাইরে কিছু ছবি দেখালাম, এবার একদম মেলা প্রাঙ্গণে প্রবেশ করে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে হস্তশিল্প মেলা বসে। আর এটা দেখুন কার্যালয় রয়েছে। আর এইদিকে একটা অনুষ্ঠান মঞ্চ রয়েছে, এখানে উদ্বোধন হয়েছিল মেলার। প্রত্যেক দিন সঙ্গীত অনুষ্ঠান, বিচিত্র অনুষ্ঠান রয়েছে। আর মেলার মাঝখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন সারিবদ্ধভাবে দোকান বসে গেছে। আগেই বললাম গরম পড়ে গেছে, তাই গরমে একটু কষ্টই হচ্ছে, কারণ শীতকালে মেলাগুলো আমরা খুব এনজয় করে থাকি। বাট গরম পড়ে গেলে তো কিছু করণীয় নেই। তো দেখুন এটা আমরা এসেছি শনিবার গোষ্ঠী কুচবিহারে। এই দেখুন প্রচুর ব্যাগ রয়েছে, দেখতে পাচ্ছেন বেতের সেই। তো দেখুন মহিলাদের জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে। তো আপনারা চাইলে এই মেলাগুলোতে চলে আসতে পারেন। কোচবিহারের একটা স্টল আপনাদের দেখাচ্ছি ঘুরিয়ে। ওনারা লোকাল কুটির শিল্পকে ফুটিয়ে তুলেছে, ক্ষুদ্র শিল্পকে। এই দেখুন ব্যাগগুলো কত কিরকম দাম? কুচবিহারের নিজস্ব আলু জেলা, ছোট ছোট আলু দেখতে পাচ্ছেন, বিভিন্ন রকমের আলু আর প্যাকেট করে বিক্রি হচ্ছে। আপনারা রাখলে অনেকদিন রাখতে পারবেন, ওনারা বলছে। চাইলে আলু নিতে পারেন 70, 100 বিভিন্ন কেজি। এই দেখুন রং বেরঙের পাখা, গরম পড়ে গেছে, পাখা লাগবে। শুধু সিলিং পাখাতে হবে না, হাত পাখাও লাগবে। তার জন্য এই যে রং বেরঙের হাত পাখা। এই পুতুলগুলো দেখুন কি সুন্দর। এই দেখুন নৌকা থেকে শুরু করে মাথার সব কিছু, কুলো কৌটো সব রয়েছে এখানে বেতের। দেখুন এই ছোট্ট ছোট্ট পাখা বাচ্চাদের খেলার জন্য। আর এই যে সেই বাচ্চাদের পুতুলটা নাড়ালে নড়ে, সেই পুতুলটা এটা দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন কাঠের সব স্ট্যান্ডগুলো, মানে ল্যাম্প শেডের যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো চাইলে আপনার ঘর সাজানো নিতে পারেন। শিল্পী চোখের সামনে দেখুন বানাচ্ছে। এই দেখুন আচার রয়েছে এখানে, দেখুন কি সুন্দর টবে গাছ ফুটিয়েছে। আপনারা চাইলে এগুলো সমেত কিনে নিতে পারেন। দেখুন ক্যাকটাস রয়েছে বিভিন্ন রকমের। আর এখানে পিকলস রয়েছে, এখানেও চা রয়েছে, বিভিন্ন মধু রয়েছে এখানে দার্জিলিংয়ে। মানে মোম রয়েছে, কি রিং রয়েছে, এগুলো ক্যান্ডেল দেখুন কত ভালো সুন্দর, ওই গিফট করতে পারবেন। আর এগুলো উল দিয়ে তৈরি দেখতে পাচ্ছেন, চাইলে নিতে পারবেন। ওই ব্যাগটাও নিতে পারবেন। প্রচুর ব্যাগ রয়েছে, ব্যাগের শাড়ি রয়েছে এখানে।
চা অজস্র, দার্জিলিংয়ের চা বুঝতেই পাচ্ছেন। দেখুন দার্জিলিংয়ের মিলের আটা, এখানে একটা ওখানকার লোকাল সুইট পাওয়া যাচ্ছে, এখানে প্রচুর চা রয়েছে, পিছনে ব্যাগস রয়েছে দেখতে পাচ্ছেন। তো চাইলে আপনারা এগুলো সংগ্রহ করতে পারেন। এই দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের লোকাল ধূপকাঠি, আগরবাতি, আপনারা চাইলেও নিতে পারেন। 50, 55 বিভিন্ন রেঞ্জের দামে আছে এখানে, স্টাইলিশ। ये भी होममेड से है सर। इसका प्राइस क्या है? इसका 40 रुपीज़ है। 40 रुपीज़। এখানেও দেখছেন প্রচুর নেপালি প্রোডাক্ট রয়েছে, ব্ল্যাক কার্ডামাম রয়েছে, দেখুন লোকাল টারমারিক রয়েছে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আপনারা চাইলে এই মেলা থেকে এসে এগুলো সংগ্রহ করতে পারেন। ব্যাগগুলো খুব সুন্দর, দেখুন 360 টাকা, 450। ওনারা একটু দাম বলছে, বাট বার্গেনিং করা যাচ্ছে। আমরা কিন্তু সাবান এক একটা 50 টাকা করে বলেছি, বাট আমরা কিন্তু সাবান 3টে 100 টাকায় নিয়েছি। এই সাবান 3টে আমরা নিচ্ছি 100 টাকা। তো এখানেও আপনারা একটু দরদাম করবেন, বার্গেনিং করলেই কিনতে পারবেন। এবারের যে স্টলটায় আমরা এসেছি সেটা হচ্ছে গিয়ে যে জেলাটা, সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর। এখানে দেখুন তুলাইপাঞ্জি চাল, খেজুর, পাটালি গুড় এসবও নাকি পাওয়া যাবে। তো চলুন ভেতরে গিয়ে দেখছি। এই যে দেখুন তুলাইপাঞ্জি চাল, আনন্দধারা দক্ষিণ দিনাজপুরের একটা সংস্থা, ওনারা নিয়ে এসছে। আর এই এখানে দেখুন পাটালি গুড় রয়েছে, এটা পাটালি গুড় তো, এই পাটালি গুড় রয়েছে, ওখানেও রয়েছে একদম গ্রামের অরিজিনাল। চাইলে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের পছন্দ মতো ওজনে। এই যে দাড়িপাল্লা রয়েছে, তো এই যে দেখুন এখানে পাঁপড় রয়েছে, এখানে তুলাইপাঞ্জা লুজও রয়েছে, প্যাকেট করাও রয়েছে। আর এখানে দেখুন বিভিন্ন রকমের বড়ি রয়েছে, দেখুন নাড়ু রয়েছে, বিভিন্ন রকমের মোয়া রয়েছে। তো আর এবার আমরা যে স্টলটা সেটা হচ্ছে জলপাইগুড়ি, চেনা পরিচিত একটা স্টল, এখানে অনেক কিছু রয়েছে। তো চলুন। এটা হচ্ছে কালো নুনিয়া চাল, পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত চাল। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার এইটার ওপরে জিআই ট্যাগ পেয়েছে, কালো নুনিয়া চালের উপর, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন এটার উপরে পেয়েছে। এই চালটা 1 কেজি, ওই যে সিল প্যাকগুলো দেখছেন ওগুলো সিল প্যাক বলে 150-140 বিক্রি হয়। বাট এটা যেহেতু জাস্ট বাড়িতে সিল করে ওজন করে বিক্রি করে, তাই জন্য ওই সিলটা বা কোনো স্ট্যাম্প ওইসব কোনো কিছু ব্র্যান্ড লেখা নেই বলে আমি একটু সস্তায় পেলাম। আমি এটা 100 দিয়ে কিনি। এখানে প্রচুর ব্যাগ রয়েছে, দেখলেন আমরা চাল নিলাম। আমরা টুকটাক কিনছি, মেলাটা খুব ভালো মেলা, হয়তো ভিড় ভাড় নেই মেলাটাতে, কিন্তু জিনিসগুলো খুব সুন্দর সুন্দর রয়েছে এখানে দেখুন। তো আপনাদের বলা থাকলেও আপনারা আসুন, মেলাটা দেখুন, ঘুরে পছন্দের কোনো না কোনো জিনিস হয়তো পেয়ে যাবেন। সেটা 30 টাকার জিনিস হতে পারে, 300 টাকার জিনিস হতে পারে। তো মেলা মানেই আনন্দ, উৎসব, মিলন ক্ষেত্র। আসবেন, ক্রেতা বিক্রেতার মিলন। সেখান থেকে এই মেলা ঘুরে ঘুরে দেখবেন, ভালো ভালো জিনিস হয়েছে। দেখুন মহিলাদের ঘর সাজানোর প্রচুর জিনিস, প্রচুর অনেক। এই দেখুন এই পেন স্ট্যান্ডগুলো রয়েছে, কি সুন্দর সুন্দর, দেখুন সুন্দর সুন্দর পেন স্ট্যান্ড, বা যে কোনো রকমের এখানে জিনিস রাখতে পারবেন। হোল্ডার রয়েছে, দেখুন ল্যাম্প শেড রয়েছে ওখানে, খুব সুন্দর। প্রচুর ব্যাগ রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন কাঠের কিছু জিনিস রয়েছে, দেখুন খুব সুন্দর সুন্দর। এখানে দেখুন প্রচুর জিনিস রয়েছে এখানে। তো আপনারা মেলাতে এলে এগুলো এখানে হলুদ থেকে, মোয়া থেকে, ভাজা থেকে, স্ন্যাক্স থেকে সব রকমের জিনিস রয়েছে। এগুলো কিন্তু সবগুলোই হাতে বানানো, কোনো মেশিনে নয়। সেগুলো অথেন্টিক হবে। আসবেন আপনারা, এখান থেকে নেবেন। এরপর একটা স্টলে এসেছি উত্তর দিনাজপুর। তো দেখুন এখানেও প্রচুর রয়েছে। এনারা লোকাল চালগুলোকে খুব তুলে ধরেছে, যেই চালগুলো খুব রিসেন্ট টাইমে জনপ্রিয় হয়েছে সেগুলো। তো এখানে দেখতে পাচ্ছেন পাপোশ থেকে শুরু করে আসন সব কিছুই রয়েছে। এখানে দেখুন পাখা রয়েছে, হাত পাখা, কত সুন্দর সুন্দর। এই পাখা হারিয়ে যাওয়া একটা জিনিস এখনও ওনারা এত চমকদার করে ফিরিয়ে এনেছে বাজারে। সেগুলো পুতুল রয়েছে, চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন এখান থেকে। তো মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি আমরা। বিভিন্ন ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছেন, দড়ির মানে পাটের ওপর জিনিস বানানো রয়েছে। এই দেখুন গলার নেকলেস, যেগুলো আপনারা পরতে চান, এই মুহূর্তে হাল ফ্যাশন একদম সেই জিনিসগুলো এখানে।
এর পরের যে স্টল সেটা হচ্ছে জেলা মুর্শিদাবাদ। দেখুন এই সুন্দর জিনিসগুলো আপনারা নিয়ে গিয়ে এরম দেয়ালে হ্যাঙ্গিং করতে পারেন, বাড়ির ঘরের শোভাবর্ধন হবে। তো চলুন ভেতরে দেখি আর কি কি রয়েছে। এই দেখুন এখানে অনেক কানের দুল রয়েছে, বিভিন্ন রকমের কানের দুল, আপনারা এগুলো নিতেই পারেন, সংগ্রহ করতে পারেন। এই দেখুন প্রচুর পরিমাণে ব্যাঙ্গেল, রাউন্ড শেপে রয়েছে, সার্কেল শেপে রয়েছে, বিভিন্ন রকম শেপ রয়েছে। আর যেই জুয়েলারিগুলো আপনারা খুঁজে বেড়ান সবসময়, হাল ফ্যাশনের একদম মডার্ন সেই জুয়েলারিগুলো এখান দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের জুয়েলারি। আরও ওখানে ভিজুয়াল করা রয়েছে আপনাদের জন্য, ওগুলো দেখুন, চাইলে আপনারা নিতেই পারেন, সংগ্রহ করতে পারেন। এই দেখুন একটা জিনিস দেখা যাচ্ছে খুব সুন্দর করে, দেখুন সাদা ধরতে হবে, শোলা, খুব সুন্দর কাটিং, দেখুন অসম্ভব সুন্দর। একটা হাতির ওপর ময়ূরপঙ্খী নৌকা রয়েছে, কি সুন্দর সুন্দর, দেখুন ব্যাগ নিতে পারেন। এইখানে দেখুন মুর্শিদাবাদ সিল্ক, মহিলাদের পছন্দের শাড়িতে একদম ওপরের দিকে থাকে, মানে প্রচুর মুর্শিদাবাদ সিল্কের ওপর জিনিস রয়েছে। দেখুন এই যে এত সুন্দর সুন্দর মুর্শিদাবাদ সিল্কের জিনিস রয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। শাড়ি রয়েছে, চুড়িদারের পিস রয়েছে, 3 পিস রয়েছে, সিঙ্গেল পিস, দোপাট্টা, সব রকমের জিনিস রয়েছে, আপনারা যা চাইবেন সংগ্রহ করতে পারেন। খুব সুন্দর, দেখলেই আপনার চোখ আটকে থাকবে। এই যে দেখুন ম্যাডামও দেখছে কত সুন্দর সুন্দর সব জিনিসগুলো, রংবাহারি সব জিনিস একবারে। মহিলাদের একদম অ্যাট্রাকশনের মেন পয়েন্ট মহিলাদের। দেখুন প্রচুর জুয়েলারি রয়েছে মহিলাদের জন্য সাজা গোজা, আপনারা সংগ্রহ করতেই পারেন এগুলো এখান থেকে। এবং কাঠের ট্রাক্টর রয়েছে, কাঠের জিনিস রয়েছে যেগুলো আপনারা ব্যবহার করতেই পারেন এখান থেকে। এখানেও দেখুন প্রচুর জিনিস রয়েছে, তো ডালের কাটা থেকে, হামল দিস্তা থেকে, বিভিন্ন রকমের জিনিস আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন। ধূপদানি স্ট্যান্ড রয়েছে, চিউনি রয়েছে, সাজি রয়েছে ফুলের। আর এখানে দেখুন এই যে যেটা পাট দিয়ে যেগুলো বানানো হয়, যে কোস্টারগুলো ছোট বড় বিভিন্ন সাইজের, সেগুলোও রয়েছে। এখানে প্রচুর ব্লাউজ রয়েছে, ঠাকুরের জিনিসপত্র রয়েছে, দেখুন গোপালের মুটুক রয়েছে বিভিন্ন সাইজের। দেখতে পাচ্ছেন এবার একটা স্টলে চলে এসেছি আমরা, এখানে প্রচুর কাঠের জিনিস রয়েছে। এটা হচ্ছে শিলিগুড়ি, নর্থ বেঙ্গলের কাছের একটা জায়গা, যেখানে আমরা নর্থ বেঙ্গল যেতে গেলে আমরা সেই জায়গার ওপর থেকে যাই। প্রচুর রকমের সুন্দর সুন্দর, দেখুন ব্যাগ থেকে শুরু করে, শাড়ি থেকে, কুর্তি থেকে, মহিলাদের সব কিছুই রয়েছে। আর এই দেখুন এই নতুন ধরনের এক হারেম প্যানের মতো এসছে, প্যান্টগুলো খুব ক্যাচি, এই মুহূর্তে বাজারে চলছে, কমফোর্টেবল, নারী পুরুষ নির্বিশেষে পড়তে পারি, ইউনিসেক্স বলা হয়। তো দেখতে পারেন দেখুন ভেতরে পুরুষদের অনেক কুর্তি রয়েছে, শার্ট রয়েছে, অনেকক্ষণ পর পুরুষদের কিছু দেখা গেল। আর নারীদের তো ভর্তি ভর্তি রয়েছে, এরকম ছেলেদের শার্ট, কুর্তা টাইপের রয়েছে জিনিস প্রচুর। তো সেগুলো তো দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের কোনো সমস্যা নেই। জ্যাকেট আছে, হ্যাঁ কুর্তি আছে, এইগুলো প্লাস এইগুলো, এটা রয়েছে, এখানে আছে, এগুলো কুর্তি আছে, এবং কুর্তি আরও রয়েছে যেটা আমি এখন এটা লং ফ্রক, আর এইগুলো রয়েছে, প্রচুর রকমের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এখান থেকে সংগ্রহ করেন। স্টলটা হচ্ছে শিলিগুড়ি। সুন্দর সুন্দর দেখুন জিনিসপত্র রয়েছে, প্রচুর জুয়েলারি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে, সুন্দর সুন্দর স্টাইলিশ অনেক কিছু রয়েছে দেখুন। এই যে দেখতে পাচ্ছেন পোড়ামাটি সব জিনিসগুলো, সুন্দর কাপ ডিশ থেকে শুরু করে, ধূপদানি থেকে, প্লেট থেকে, এই জুটের দেখুন খরগোশ, কি সুন্দর কুনো ব্যাং, তো এগুলো চাইলে এখান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা।
এই যে দেখুন প্রচুর রকমের বাদ্যযন্ত্র, এই দেখুন বাদ্যযন্ত্র আছে এখানে, মানে একতারা থেকে, বাঁশি থেকে, ডুগডুগি থেকে সব রকমের গ্রামীণ বাদ্যযন্ত্রগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো চাইলে এখান থেকে সংগ্রহ করতেই পারেন। দেখুন ঢোল থেকে, গিটার থেকে, অ্যাকোস্টিক থেকে, থুম্বা থেকে, কি নেই এখানে। যারা গান বাজনা সঙ্গীতের সঙ্গে যুক্ত তারা চাইলে এখান থেকে নিতে পারেন। এই যে দেখছেন এটা কিন্তু কোনো ব্যাগ না, এটাও কিন্তু একটা বাদ্যযন্ত্র। এই যেগুলো দেখছেন এগুলোও কিন্তু একটা বাদ্যযন্ত্র। ক্লিপ রয়েছে, মগ রয়েছে, তো দেখতে পাচ্ছেন এগুলো। এই দেখুন মোড়ার ওপর মোড়া, মোড়ার ওপর মোড়া দেওয়া আছে, পাখা রয়েছে। কিছু জিনিস তো কমন, এই একদম আপনি অনন্ত যে মোড়াগুলো চলতো আগে এককালে আমাদের বাড়িতে ছিল, আজ আর নেই। এই মোড়াগুলো এখানে রয়েছে। দেখুন পাপোশ থেকে, কোস্টার থেকে সব রকম জিনিস রয়েছে। এই দেখুন কি সুন্দর সুন্দর জাহাজ বানানো হয়েছে, চাইলে এগুলো সংগ্রহ করতে পারেন। দেখুন ব্যাগ রয়েছে বিভিন্ন, এই দেখুন তো সুন্দর বড় বড় জাহাজ। দেখুন বসার নতুন ধরনের প্যাটার্নে বসার চেয়ার বলতে পারেন বেতের। এখানেও দেখুন, এই দেখুন মা দুর্গা ফুটে উঠেছে সুন্দর সুন্দর করে। গণেশ রয়েছে, পেঁচা রয়েছে, জোড়া পাখি রয়েছে খাঁচার মধ্যে। এই দেখুন প্রত্যেকটা জায়গাতেই অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, গয়না বড়ি রয়েছে, বিভিন্ন রকমের বড়ি রয়েছে, নাড়ুমোয়া রয়েছে। তো মেলাটা আসুন, দেখুন, জিনিসপত্র কিনুন। এই দেখুন কি সুন্দর কলসির মতো করে দেখতে এই মোড়াগুলো, ওয়াও। এই দেখুন খুব সুন্দর সুন্দর এখানে জাং জুয়েলারি রয়েছে, মানে ঠিক এই মুহূর্তে হাল ফ্যাশনের একদম কন্টেম্পোরারি যে জুয়েলারিগুলো চলছে, যে কোনো জিনিসের সাথে পরা যায়, শাড়ি চুড়িদারের সাথে মহিলাদের, সেই সব জিনিস এখানে রাখা রয়েছে। দেখুন এত সুন্দর সুন্দর ব্যাঙ্গেল দেখেছেন, কত রকমের ব্যাঙ্গেল, স্কোয়ার শেপে রয়েছে, রাউন্ড শেপে রয়েছে। তো চাইলে আপনারা এই ব্যাঙ্গেলগুলো সেট নিতে পারেন। এখানে দেখুন গ্লাসের কত কি রয়েছে, দেখুন এই দেখুন কত সুন্দর সুন্দর শিব থেকে, গণেশ থেকে, নৌকা, হাতে টানা গাড়ি, গরুর গাড়ি, কি নেই এখানে। দেখুন আর এই পালকি সব কিছুই পেয়ে যাবেন আপনারা। তো এই মেলাটা আসলে এগুলো দেখতে পাবেন। এখানেও দেখতে পাচ্ছেন আরও অনেক রকমের রয়েছে, যে খুব সুন্দর সুন্দর লকেট বানানো, এগুলো সব হাতে তৈরি জিনিসগুলো দেখতেই পাচ্ছেন। চুলের ক্লিপ থেকে, হাতের ব্যাঙ্গেল থেকে, এই ধানের আবারও দেখাচ্ছি। তো চাইলে এখান থেকে জিনিসগুলো কিনতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন নাম লিখে দেওয়া হয়, নেম প্লেটে নাম লেখা হয়। এই প্লেটের মধ্যে আপনার নাম, বাড়ির নাম সব লিখে দেওয়া হবে। যেরমভাবে বলবেন আপনার মতো করে ওনারা লিখে দেবে। এটারও আলাদা দাম, আর নামের জন্য যে লেটার তারও আলাদা দাম, মনে রাখবেন, সেটা দিয়ে করিয়ে দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রোদের তাপ কমছে, সন্ধ্যের আলো নামছে, আর আস্তে আস্তে মেলায় জনসমাগম বাড়ছে। কারণ রোদ্রের মধ্যে ঘোরাটা কারো পক্ষেই সম্ভব নয়। তো যেহেতু গরমটা পড়ে গেছে খুবই, তাই আস্তে আস্তে বেলার দিকে একটু ভিড়টা হচ্ছে। আপনারা 1টা থেকে রাত্রি 9টা অবধি মেলাটা খোলা রয়েছে, আপনারা 3টে-4টের দিকে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। তো চলুন এবার এদিকে যাবো আমরা, আরও অনেক স্টল রয়েছে, সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন কত ছড়িয়ে রয়েছে পাটের জিনিস, ডোর ম্যাট থেকে শুরু করে ব্যাগ, বিভিন্ন রকমের জিনিস রয়েছে, স্টাইলিশ সব জিনিস। তো আপনার যার যেরকম পছন্দ, যার যেরকম বাজেট, সেই মতো এসে, আর মনে রাখবেন এই মেলা কিন্তু বার্গেনিং ফুল দমে হবে। যাদের বার্গেনিং পাওয়ার ভালো তাদের জন্য এই মেলা সবসময় ভালো। দেখতে পাচ্ছেন দক্ষিণ দিনাজপুর একটা স্টলে আমরা ঢুকেছি। এখানেও দেখুন প্রচুর রকমের জিনিস রয়েছে। দেখেছেন হানি, এখানে 100 গ্রাম 250, 500, 1 কেজি হানি রয়েছে, ভাগীরথীর হানি। দেখুন প্রচুর পরিমাণে কুর্তি রয়েছে, প্রচুর হাউস করে রাখা রয়েছে কুর্তি।
দেখতে পাচ্ছেন। দক্ষিণ দিনাজপুরের স্টল দেখতে পাচ্ছেন, এখান থেকে অনেক কিছু নিতে পারেন। থান পিস রয়েছে ছেলেদের, রেডিমেড শার্ট, হাফ স্লিভ, ফুল স্লিভ রয়েছে, থান রয়েছে, থান থেকে কাটিয়ে নিতে পারবেন চাইলে। এখানেও খাদির গামছা রয়েছে দেখতে পাচ্ছেন, চাইলে সংগ্রহ করতে পারেন। খাদিরও জামা কাপড় রয়েছে, সেগুলো নিতে পারেন চাইলে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একদম পিওর সুতির ওপরে জিনিসগুলো এই দোকানে এলে আপনারা পেয়ে যাবেন এখান থেকে। একদম দেখতে পাচ্ছেন 3 পিস রয়েছে, এগুলো অসম্ভব সুন্দর। হ্যাঁ বলুন। হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ, ব্লাউজের পিস প্রথম জামদানি, আচ্ছা 84 পাউন্ড কটনের উপরে তৈরি, হ্যান্ডলুম তাতে তৈরি, হ্যান্ডলুম পুরোটাই হ্যান্ডলুম। মানে এটা আনস্টিচ তাই তো, নিয়ে সেলাই করে নিতে হবে, এর মতো করে মেপে বানিয়ে নিতে হবে। আপনারা পিসটা বেচছেন এটা? আচ্ছা, এটা প্রাইস কি আছে? এটা প্রাইস আমাদের 500 থেকে শুরু, আমাদের 4-5 রকম প্রোডাক্ট আছে। আচ্ছা আচ্ছা থেকে শুরু। আচ্ছা, এটার দাম পড়বে আমার 750 টাকা। আচ্ছা, এটা 750 টাকা দাম রয়েছে ওনার কাছে, আর 500 টাকা থেকে শুরু। বিভিন্ন প্যাটার্নে পেয়ে যাবেন এগুলো আনস্টিচ। নিয়ে গিয়ে আপনি আপনার মতো মাপের সেলাই করিয়ে নেবেন, কাটিং করিয়ে নেবেন আপনার মতো করে। এগুলো এই দোকানে এলে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন অনেক রকমের স্টক রয়েছে, আমরা নাম্বার প্রোভাইড করে দেবো। যদি আপনারা এই মেলার বাইরেও জিনিস কিনতে চান, ওনার সঙ্গে নাম্বারে যোগাযোগ করবেন, উনি ডেলিভারি আপনাকে করে দেবে। আপনি যেখানেই থাকুন আপনি ডেলিভারিও পেয়ে যাবেন, আর উনি প্রোডাক্টের আপনাকে ছবিও পাঠিয়ে দেবে আপনাকে অনলাইনে, অসুবিধা হবে না। তো থাকুন, দোকানটা দেখতে থাকুন, দোকান থেকে জিনিস কেনাকাটি করুন। আর এই যে দাদা রয়েছেন আমাদের, দাদার থেকে জিনিস নেবেন, উনি এই দোকানে ওনার রয়েছেন। এই দেখুন বিভিন্ন রকমের জুতো জুতি রয়েছে এখানে, নারী পুরুষ নির্বিশেষে দেখুন সেই কালেকশন দেখতে পাচ্ছেন। ওয়াল ডেকরগুলো রয়েছে খুব সুন্দর সুন্দর, এগুলো নিতে পারেন আপনারা চাইলে। ঘড়ি রয়েছে, স্ট্যান্ড রয়েছে প্রচুর, এই দেখুন কত সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে দেখতে পাচ্ছেন ডেট ক্যালেন্ডার রয়েছে। প্রত্যেকেরই ঘরে কম বেশি ডেট ক্যালেন্ডারের দরকার থাকেই। এগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর, এগুলো আপনার ঘরের দেওয়ালের সব, আপনি কাউকে গিফটও করতে পারেন। এগুলো শুধুই আপনাকে কিনতে হবে, নিতে হবে, নট নেসেসারি। তো চাইলেই মেলাতে আসতেই পারেন। এই যে দেখুন খুব সুন্দর সুন্দর সব প্রিন্টেড রয়েছে, তো চাইলে আপনারা এগুলো এখান থেকে সংগ্রহ করতেই পারেন। সেই মেলাতে এলে এগুলো পেয়ে যাবেন। হাল ফ্যাশনের কন্টেম্পোরারি একদম দেখুন। দেখুন ডাল রয়েছে, বড়ি রয়েছে, এখানে ঘি রয়েছে, আচার রয়েছে, কাঁচা লঙ্কার আচার, ধনে পাতার আচার, লেবুর আচার, আমলকির আচার, কাসুন্দি রয়েছে, বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে এখানে। এই যে দেখুন এই দেখুন কি সুন্দর সুন্দর সব মহিলাদের জন্য বাহারি জামা কাপড় রয়েছে। তো দার্জিলিং, কালিম্পং চলে আসবেন এই মেলাটায়। এই দেখতেছেন ওয়াল পেন্টিংগুলো খুবই সুন্দর, শিল্পীর হাতে আঁকা নিদর্শন। তো আপনারা কিনতেই পারেন এগুলো। মালদা স্টলে এসেছি, চষি রয়েছে, চিট বাদাম রয়েছে, তিলের খাজা রয়েছে, এই যে আমসত্ত্ব রয়েছে, এগুলো ঘরে বানানো দেখছেন বিউলির ডাল। এখানে দেখছেন মুড়ি রয়েছে, এখানে আচার রয়েছে, আর এখানে আমসত্ত্ব রয়েছে প্রচুর দেখছেন। এখানেও কিছু বাদ্যযন্ত্র রয়েছে, এখানেও দেখতে পাচ্ছেন প্রচুর জিনিস। বড়ি রয়েছে, নিমকি রয়েছে, মোয়া নাড়ু রয়েছে, এখানে ডাল রয়েছে বিভিন্ন গ্রামীণ যেগুলো সেগুলো রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন মোয়া রয়েছে, তিলের নাড়ু রয়েছে, সাদা তিল। এখানে দেখুন প্যাকেটে করে আপনাদের জন্য পুলি নিয়ে এসছে ওনারা বানিয়ে,
গোপালভোগের আমসত্ত্ব রয়েছে, এখানে আচার রয়েছে, কাসুন্দি রয়েছে বিভিন্ন রকমের, আপনারা চাইলে নিতে। এখন লাউ রয়েছে, এখানে প্রচুর জিনিস নিয়ে বসে আছেন, আপনারা নিতেই পারেন এখান থেকে। জ্যাম রয়েছে এখানে বিভিন্ন রকমের। এটা কি? এটা আচ্ছা, দেখতে পাচ্ছি এগুলো সব হাতে বানানো জিনিস। একটা কাঁচা আম, একটা পাকা আম, দু রকম আমেরই জ্যাম রয়েছে। এখানে কাসুন্দি রয়েছে, বিভিন্ন রকমের আচার রয়েছে দেখতে পাচ্ছেন, আমের রয়েছে, মিক্স রয়েছে। তো আপনারা যদি এই স্টলটাতে আসেন, এখান থেকে আমের আচারগুলো সংগ্রহ করতে পারবেন বিভিন্ন রকমের, আর এই জ্যামগুলো আপনারা নিতে পারবেন। এই যে রাজ্য হস্তশিল্প তাঁতবস্ত্র সরোজঘাট মেলা 2024 যেটা চলছে ইকো পার্কের 1 নম্বর স্টলে, ওখানে ঘুরতে ঘুরতে মেলাটা হাঁপিয়ে গেছি, চলে এসেছি ফুড করে। প্রচুর রয়েছে দেখুন, মা তারা এন্টারপ্রাইজ, পিঠে বিলাসী, ক্যালকাটা চাট হাউস, পৌষ পার্বণ, হাউস অফ পাইস, বকখালি ফিশ কর্পোরেশন, আশা, মা কালী পিঠে ভান্ডার, সরকারি দোকান, দার্জিলিংয়ের দোকান, 24 পরগনা, হাওড়া, সব কিছু দেখুন, বাংলার দই, ম্যাক্স কর্নার, প্রচুর। হয়তো এখনও ভিড় জনসমাগম নেই, তাই একটু ফাঁকা লাগছে। একটু পরে কিন্তু এখানে 3 ধরনের জায়গা থাকবে না, চেয়ার টেবিল কোনো কিছু আপনি ফাঁকা পাবেন না। তো আমরা দূর থেকে দেখছি, এখানে চাট ভান্ডার রয়েছে, এখানে যেমন হুগলির কুটির শিল্প রয়েছে, এখানে আচার থেকে হজমি থেকে পাঁপড় সব পেয়ে যাবেন, ওখানে কুন্ডু স্ন্যাক্স রয়েছে, সব কিছু রয়েছে। তো আমরা দেখছি যে কী খাবো, ভালো কিছু পেলে খাওয়ার সেটা আপনাদের জানাবো, দেখবো। আর আপনারা আসবেন, আপনাদের মতো করে খাবেন। এই মেলাটা কিন্তু 14ই মার্চ অবধি আছে, 22শে ফেব্রুয়ারি থেকে নিয়ে। দেখলাম অনেকগুলো দোকানে ঘুরছি, তো আমরা এই রূপকথা সব গরম পাবেন লিখেই দিয়েছি, আর কি কি পাবেন পাশে পড়ে নিন। তো ওখানে আমরা একটা ফিশ ফ্রাই অর্ডার দিয়েছি, গরমে ভাজছি। আর পাশে দেখছেন বাংলার ঢেকি, বাংলার পিঠে, স্বনির্ভর দল, সেখান থেকে আমরা একটা নিয়ে নিয়েছি। কি এটা? 5 বালিশ? হ্যাঁ, অমলেট, বাঙালির অমলেট, পৌষ পার্বণ অমলেট। এটা হচ্ছে পাটিসাপটা, কি পাটিসাপটা। তো দেখি ভক্ষণ করে কি মানে দাঁড়াচ্ছে তার। ম্যাডাম খেয়ে বলবেন, আমাদের টেস্ট বিশেষজ্ঞ। গরম আছে না ঠান্ডা হয়ে গেছে? এই যে ক্ষীরটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? পাটিসাপটা তো মানে বেশি ঠান্ডা হয়ে গেলে একটু চিউই হয়ে যায়, একটু চিউই টাইপের হয়ে যায়, চালের জিনিস যেহেতু, তবে এমনি খেতে ভালো। আর এটার দাম নিয়েছে 40 টাকা ক্ষীরেরটা, নারকেলেরটা নিলে 30 টাকা। এই দোকানে আর অন্য দোকানে গেছিলাম, সেই দোকানেও একই সাইজ, তো সেখানে দামটা একটু বলবো না, অনেকটাই বেশি। মানে খেতে গেলেও চিন্তা করতে হচ্ছে, দাম শুনতে গেলেও চিন্তা করতে হচ্ছে। সেই জন্য এই দোকান থেকেই খাওয়াটা যুক্তিযুক্ত মনে যায়। এই দোকানটা দেখবেন আপনি যে কোনো মেলাতে গেলেই পেয়ে যাবেন, আপনার পাড়ার মেলা বলুন, বড় মেলা, সরকারি মেলা, যে কোনো মেলাতেই দোকানটা আসে প্রত্যেকবার। আমরা এখান থেকে খেয়ে থাকি, তো এখান থেকে এটা খেলাম। আর এই যে বললাম, এই দোকান থেকে অর্ডার দিয়েছি ফিশ ফ্রাইটা হলে আমরা খেয়ে দেখাবো কি কেমন। এই যে দেখতে পাচ্ছেন, একদম জিভে জল আনা কি ফিশ ফ্রাই বাঙালির একদম। এই যে রূপকথা, এই দোকান থেকে আবারও বলে দিচ্ছি, সব গরম পাবেন। নিয়ে নিচে একটা ফিশ ফ্রাই একদম। এবার সাইজটাও ভালো, কিন্তু ওরা বলে দিয়েছে কিন্তু এটা ভোলা ভেটকি, কিন্তু বলে দিয়েছে এটা কিন্তু মানে পিওর ভেটকি নয়, মানে ওই বোম্বে ভেটকি, কলকাতা ভেটকি সব কিছুই নয়, ভোলা ভেটকি। আমরা বলেছিলাম বাসা, বলে না বাসা না, ভোলা ভেটকি। ঠিকই আছে, 80 টাকায় এরম সাইজের ভেটকি আপনাকে কেউ দিতে পারবে না, মিথ্যা কথা বলে লাভ নেই। তখন খেয়ে দেখার পালা, জিনিসটা কতটা ভালো কতটা কি। তো গরম রয়েছে, তো ম্যাডামই খেয়ে বলবেন। তো প্রথম বাইট দিয়েছে ম্যাডাম ফিশ ফ্রাইয়ের ওপরে, মুখের মধ্যে গরম খাবারটা এপাশ ওপাশ করছে, করে আস্তে করে শ্রুত করে চলে যাবে। তারপরে ভেতরতে বক্তব্য আসবে। মাছটা কিন্তু দেখা যাচ্ছে, খুব যে খারাপ বলা যাবে না, কিন্তু এই দামে এটা পাচ্ছি খারাপ নয়, মানে ভেটকি ফ্রাইয়ের মতোই খেতে লাগে, মানে ফিশ ফ্রাইয়ের মতোই লাগছে। তো মেলাতে এলে এগুলোই খেতে হবে আপনাকে, এগুলোই দোকান থাকে। আর আমরা মেলাতে এগুলোই খাবো বলে ধরেই আসি। তো এই মেলাতে এসে একটা জিনিস দেখলাম যে প্রচুর থালি পাওয়া যাচ্ছে, মানে ভেজ থালি, ডিম থালি, মাছ থালি। হয়তো এখানে দোকানদাররা অনেক 12টা থেকে দোকান খুলে ফেলছেন, তারা থাকছেন বলে জানি কি না। তো প্রচুর থালি পাওয়া যাচ্ছে। আর আমরা এখান থেকে নিয়েছি হচ্ছে কি ফিশ ফ্রাই। আগে খেলাম পাটিসাপটা, এবার খাচ্ছি ফিশ ফ্রাই। এটা আগে বলে দিচ্ছি, খেতে ভালো। এটার দাম 80 টাকা। এখানে আর এখানে গন্ধরাজ ভেটকিও আছে ফ্রাই, সেটাও 80 টাকা। মানে এগুলো সব ভোলা ভেটকি বলেই দিচ্ছে, সুতরাং
ঠকছি না, যখন বলে কেউ বিক্রি করছে যে ভোলা ভেটকির ফ্রাই, ঠকার তো আর কোনো ব্যাপার নেই। 80 টাকায় বড় সাইজের, খেতেও সাইজটা কিন্তু খুবই ভালো। মানে বাসি টাইপের কিছু নয়, টেস্টও ভালো, ঠিক আছে, খাওয়া যায়। আর আপনারা এলেও খাবেন এখান থেকে, তো একটু দোকান দেখে নিয়ে খাবেন, কারণ খাবারটা প্রত্যেকটা মানুষের টেস্টের উপর ডিপেন্ড করে। তো ব্যাস এই, আর কিছু থাকলে দেখাবো আপনাদের।